নীলাঞ্জনা পার্ক আর ইসকন মন্দির যেহেতু কাছাকাছি, মানে একদম পাশাপাশি, তো পার্কে গেছি আর মন্দিরে যাব না এমনটা তো হবে না। তো এখানে আমরা ইসকন মন্দিরের ভিতরে চলে এসেছি। আর আমি এসেছিলাম তো অনেক বছর আগে, তখন কিন্তু এই মন্দিরের এই আদলটা ছিল না, মানে এই যে যেটা জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে এটা ছিল না। তো যাই হোক, আমরা ঢুকে এখানে আমার ছেলে কিছুতেই ওই টিপ নেবে না, আমরা টিপ করে কিন্তু চলে এসেছি একেবারে মন্দিরের ভিতরে। রাধাকৃষ্ণ দেখো এত সুন্দর লাগছে, আর অনেকটা দূর থেকে ভিডিওটা করেছি। আর তারপরে মন্দির থেকে বেরিয়ে যেটা মেন আর কি রাস্তার ধারে আকর্ষণ, সেটা হচ্ছে ফুচকা। ফুচকা না খেলে ঠিক যেন বেড়ানোটা জমে না। ফুচকা খেয়ে, আর যেহেতু খুব গরম ছিল তার জন্য এখানে আমরা এই যে বরফ চাঁচা, এটাকে আমরা তো বরফ চাঁচা বলি, তোমরা কি বলো অবশ্যই বলো। বরফ চাঁচা খেয়ে আমরা কিন্তু একেবারে আমাদের বড়গাছিয়াতে চলে এসেছি ব্রহ্মময়ী রেস্টুরেন্টে। আর ব্রহ্মময়ী রেস্টুরেন্টে আসবো আর চিকেন ললিপপ খাবো না, এটা হতে পারে না। তো স্টার্টারে আমরা চিকেন ললিপপ নিয়েছিলাম। আমি অনেকবার এসেছি এখানে, কিন্তু এই যে দুজন ভদ্র মহিলাকে দেখলে ওরা কোনো দিন আসেনি, তো ওদের নিয়ে এসেছি। আর স্টার্টারে চিকেন ললিপপ খেয়ে এখানে একটা মিক্স নুডলস নিয়েছিলাম আমরা, তো যেটাকে তিনজন মিলে বেশ ভালো করে আনন্দ করে খেয়ে কিন্তু তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর যেটা ছাড়া একদম ইনকমপ্লিট সেটা হচ্ছে এই মৌরিয়া লজেন্স।